দুখানা বোম পড়েছে। কখন পড়েছে? কখন? 25 আর 2:27, মানে এই 2-3 মিনিটের ব্যবধানে পড়েছে। রাজ্যে তো পালাবদল হয়েছে রাজনীতি, তারপরেও এই বোমাবাজি কেন? দেখুন এবারে সেটা তো পুলিশ প্রশাসন ব্যবস্থা অবশ্যই নেবে, তারা এসেওছে, তারা দেখেও গেছে। এখন কথা হচ্ছে কি, কালুয়া তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু কালুয়ার বাহিনী, সুজিত চৌধুরী যার নাম, সে তো অ্যারেস্ট হয়েছে, কিন্তু তার বাহিনী তো ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ আছে এখানে দ্বিতীয় কালুয়া হতে চাইছে, নতুন করে জন্ম দিয়েছে, নতুন করে অনেকে চাইছে। সে নেই, আমি এলাকাটাকে, এই সব এলাকার, এবারে পুলিশ এগুলো দেখছে, পুলিশ ব্যবস্থা নেবে। বিপিন বিধানসভা এরা তো সব ফেরার এখনো, তো মনুয়াও তো পালিয়ে গেছে, মনুয়াও ফেরার আছে। এরাই তো তাণ্ডব চালাতো মন্ডলপাড়া জুড়ে, এরাই ওরা মন্ডলপাড়া, হ্যাঁ, এবারে ওদের বাহিনী তো এখনো আছে এলাকায়, লুকিচুরি রয়েছে। 15 বছর। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। এখানে ক্যামেরা আছে, ক্যামেরাতে দেখে করছে না। এখানকার যিনি এমএলএ, তিনি একটা তালিকা জমা দিয়েছে প্রশাসনের কাছে, দাগি তালিকা, তারা এখন অনেকেই বাইরে আছে। আমরা দাবি করব তারা যাতে গ্রেফতার করা, অবিলম্বে গ্রেফতার। হ্যাঁ, আর নয়তো এলাকার পরিস্থিতি তো হাতের বাইরে চলে যাবে, নাগালের বাইরে চলে যাবে। মানুষ তো এখানে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য ভোট দিয়েছে, তো এটা যদি হয় তাহলে মানুষ এখানে বলছে যে এখনো তারা অ্যারেস্ট কেন হচ্ছে না। কখন বোমাবাজি পড়েছে? কটা পড়েছে বোম? আমরা সকালবেলা খবর পেয়েছি যে রাত্রি 2:20 পরে এই বোমাবাজি ঘটনাটা ঘটেছে। এটা শান্ত এলাকা একটা, সেখানে বোমাবাজি, আপামর শান্ত এলাকায়। এই জায়গার নাম কি? জায়গাটা এটা মন্ডলপাড়া, উত্তর মন্ডলপাড়া বলা হয়। কারা করতে পারে কি মনে হচ্ছে? এই আশেপাশের কারো কেউই করেছে, হ্যাঁ, তাদের রাত্রিবেলা দৌড়াতো দেখা গেছে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে কারা করেছে, কিন্তু কারোর নাম তো এইমাত্র বলতে পারছে। এখানে একটা সময় দেখা গেছে যে এমএলএ ঘনিষ্ঠরাই দাপি বেড়াতো এই গলির রাস্তাঘাটে, এখানে আড্ডা মারতো। ওই তাদেরই আছে এখন, মন বড় হচ্ছে, তারা আবার কালুয়ার জায়গা নেওয়ার চেষ্টা করছে। আপনারা কি চাইছেন দাদা? আপনারা কি চাইছেন তাহলে? এই পরিবেশটা আপনারা সকলেই জানেন, এই পরিবেশটা বরাবরই শান্ত পরিবেশ। মণ্ডলপাড়ার পরিবেশ নিয়ে মানুষ একটা সময় মানে খুব গর্ব করতো, সেই পরিবেশটা নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা এটাই চাইছি যে কোনো পরিস্থিতিতে পিসফুল প্রশাসন রাখুক, শান্তি থাক, মানুষ এখানে শান্তিতে বসবাস করে, কোনো রকম অশান্তি চায় না।